স্টেশনের অপর দিকে গণপতি ভোজনালয়ের ছাদে গত 15ই আগস্ট প্রেস সংস্থার উদ্যোগে পথশিশুদের নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান পালিত হলো। সেখানে উপস্থিত ছিলেন প্রেসের কর্ণধার কিশোর জয়সওয়াল, সত্যজিৎ দাশগুপ্ত, জয়া রাউত, গীতা রাউত, মলয় কুমার বোস এবং পিয়ালি বোসের উপস্থিতিতে মাল্টি ট্রেসের দ্বারা আয়োজিত অনুষ্ঠান মাল্টি স্টেশনের অ্যালাইমান অ্যাসোসিয়েশনের 4 দেয়ালের ব্যায়াম পরিচালিত শর্মিষ্ঠা কানাড়ার দ্বারা পরিচালিত আত্মরক্ষা কর্মশালা ঐন্দ্রিলা বোস দ্বারা সম্পাদিত নৃত্য করা হয়। তারই এক ঝলক দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे। अनुरोध करूंगी कि वो सब कुछ बोले। आज आज़ादी का दिन, क्योंकि इसकी जानकारी हर बच्चों के अंदर में होनी चाहिए कि कैसे हमें आज़ादी मिली। ब्रिटिश के अत्याचार से हमें 1947 में आज़ादी मिली और इसके लिए बहुत से महापुरुष गीता माता की उनके लिए भी जयकार होना चाहिए, क्योंकि बूंद बूंद में तालाब भरती है। यहाँ सबके की योगदान है, इसलिए सबके जय जयकार हो। आज इस जगह यदि हम पहुंचे हुए हैं तो इसमें सर की बहुत बड़ी आशीर्वाद है। सर आज हमारे साथ नहीं होते तो शायद मैं इस जगह नहीं पहुंच पाती। इसलिए प्रेसिडेंट साहब की जय है तो सर को ही जाता है। आज के युग में कोई एक रुपये छोड़ने वाला नहीं है। सर तो 50,000 का भाड़ा छोड़ते हैं, ये तो हम लोगों के लिए बहुत बड़ी बात है। भारत माता की भारत माता की नेताजी सुभाष चंद्र बोस की नेताजी सुभाष चंद्र बोस की महात्मा गांधी की महात्मा गांधी की हमारे ट्रस्ट ग्रुप सब बच्चों लोगों की हमारे प्रेसिडेंट गीता माई की যেটুকু আছে যেটুকু আমাদের হাতে আছে সেইটুকু দিয়েই আমরা স্বাধীন হওয়ার চেষ্টা করব। আর এই স্বাধীন হওয়ার জন্যই আমাদের জানতে হবে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব। কারণ নিজেদেরকে রক্ষা করলেই আমরা অপরজনকে সাহায্য করতে পারবো, তাদের রক্ষা করতে পারবো। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস, কি বলবেন স্যার? আজকে একটা দেশের বিশেষ দিন। আমরা গোটা ভারতবর্ষকে জানাবো যে আপনারা এগিয়ে এসে এই অনুষ্ঠানটাকে খুব জোর পালন করবেন, যাতে আমাদের যারা শহীদ হয়েছেন
ওনাকে ট্রিবিউট দেওয়া যায়, ওনাকে সম্মান জানানো যায়, আর একটা দেশে একটা ভালো আপনার কি বলে ওটাকে পরিচালনা যাতে ভালো সুন্দরভাবে সুস্থ এই যে আপনি একটা টিওয়ার্স এত বড় সংস্থা চালান, এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এদের উদ্দেশ্যে কি বলবেন? এদের উদ্দেশ্যে আমরা এদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই। আমরা চাই এই বাচ্চারাও সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে, তাই জন্য আমরা ওদের পড়াশোনা এগুলো আমরা সবসময় করাতে থাকি যাতে ওরা মেন স্ট্রিমে ফিরতে পারে। যে এদের জন্য বলছিলেন একটা যে জমি একটা অধিগ্রহণ করা হয়েছে, সেখানে কি পরিকল্পনা চিন্তাভাবনা আছে? ওইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের গীতা ম্যাডাম জেনারেল সেক্রেটারি ওনার সিদ্ধান্ত নিয়েছেন যে ওই 21 কাঠা জায়গা ভারত সেবা আশ্রমকে আমরা চিঠি লিখে জানিয়েছি যে আমার কাছে তো অত পয়সা নেই, কিন্তু 21 কাঠা জায়গা রয়েছে, ওটা আপনার সাথে আমরা কোলাবোরেশন করে আগামী দিনে ওইখানে আমরা স্কুল, অরফেনেজ, বৃদ্ধা আশ্রম, গৌশালা, মন্দির ইত্যাদি এগুলো করতে চাইছি। ওনাদের আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা এগিয়ে আসুন যাতে আমরা এই কাজটা করতে পারি, কারণ সময় আমাদের কাছেও বেশি নেই, প্রত্যেকের একটা যাওয়ার সময় এসে যায়, তাই আমরা চাইছি ওই 21 কাঠা জায়গা আমরা প্রপোজাল দিয়েছি ভারত সেবা আশ্রমকে। দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন? দেশবাসীকে বলবো যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের যা পলিটিক্স আছে সেটাকে মাইন্ডুলেসলি আপনারা বুঝুন, কী করতে হবে না করতে হবে সমস্ত আপনাদের মাথায় আছে। ভালো মন্দ শিখতে হবে, জানতে হবে, আর দেশের জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। ম্যাডাম, যে এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আপনি যে একটা এত বড় পরিকল্পনা তাদের এই পড়াশুনো শিখিয়ে স্কুলে ভর্তি করা টিওয়ার্সের পক্ষ থেকে কি বলবেন? আমাদের ইচ্ছে আছে কি আমাদের বাচ্চারা সমাজে দাঁড়াতে পারে, আমাদের মতন হয়ে ওরা আমাদের এই যে কাজগুলো করছি এই কাজটা যেন বিভিন্ন জায়গায় এরা করতে পারে। এরা নিজের পায়ে যদি দাঁড়াতে পারলো তাহলে এরা বিভিন্ন জায়গায় কাজটা করবে। আর পৃথিবীতে যত জায়গা আছে যতটা পারবো সব জায়গা যে গরিব যে বস্তিগুলো আছে তাদের মধ্যে এই ছড়িয়ে দেওয়া, যেন কি ওরা একদিন নিজের পায়ে দাঁড়িয়ে এই যে আমাদের গরিব যে মানে জায়গাটা আছে সেটাকে আমরা শেষ করতে পারি। এটার জন্যেই আমাদের মেন টার্গেট।